স্বাগত মেকানিক্যাল রেস ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি এখানে দেখাতে চলেছি যারা আরআরবি যে এসএসসি যে এক্সাম দেবে তাদের যে সিবিটি 2 এ ক্যালকুলেটর ইউজ করবে সেটা একটা বিষয়, একটা ছোট ধারণা। তো এই জিনিসটা স্কিপ করে গেলে পরবর্তীকালে অনেক সমস্যা হবে, তো ভিডিওটি পুরো দেখবে, একটা ছোটো ভিডিওই হবে। তো এখানে আমরা জানি 25-এর √25-এর রুট কত হবে এখানে জানি। তো এখানে প্রথমে রুট দিলাম, তারপরে 25 দিলাম, তাহলে আসছে 25। ওকে, আর নেক্সট আমি এখন যাব যেটা ভার্চুয়াল ক্যালকুলেটর থাকে, টিসিএসে এটা ইউজ হয়, যেটা আমরা অনলাইন সিবিটি 2 এক্সামের জন্য যে ক্যালকুলেটর এসএসসি জি আরআরবি যেতে ইউজ হবে, সেটা কিন্তু পুরো আলাদা। দেখতে পাচ্ছ আমি গুগল ক্রোমে চলে এসেছি। এইখানে টাইপ করতে হবে টিসিএস ক্যালকুলেটর। আমার থার্ডে এটা সার্চ করা ছিল, তাই আমি এটা টিসিএস ক্যালকুলেটর লিখবে। লেখার পরে এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে দেখবে টিসিএস ক্যালকুলেটর চলে এসছে। তো এখানে দেখতে পাবে আমি এখানে রুট দিলাম ফার্স্ট, তারপরে 25 দিলাম, 25 আসছে না কিন্তু কোনো রকম অ্যান্সার। আবার একবার দেখাচ্ছি, দেখে নাও। এখানে রুট প্রথমে দিলাম, তারপরে 25 আসছে না। এই সমস্যাটার সম্মুখীন হতে হবে। তো এখানে পুরো একদম রিভার্সে কাজ করে, ঠিক আছে। তো এখানে প্রথমে 25 যেটা দিলাম, 25, তারপরে এখানে রুটটা দিতে হবে, দেখে 5 চলে আসলো অ্যান্সার, ঠিক আছে। তো প্রথমে 25 দিতে হবে, তারপরে রুট সাইনটা দিতে হবে। কিন্তু আগের আমাদের যেটা মোবাইলে ক্যালকুলেটার বা সায়েন্টিফিক ক্যালকুলেটার যেটা ছিল, ওটার ক্ষেত্রে কী হতো, √25 দিতে হতো। কিন্তু একটা ছোটো জিনিসের জন্য এক্সামে ক্যালকুলেশন অনেক আটকে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরবর্তী জব আপডেট ভিডিওয়ে।